জামাল হোসেন, এখন আর জামাল নাই, মরহুম জামাল হোসেন হয়ে গেছেন। উনি আমাদের এই বাড়ির আমার জ্যাঠাতো ভাইয়ের বড় ছেলে। দীর্ঘদিন বিদেশের বাড়িতে তার বাবা মা, আপনজন স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইয়া তার জীবন অনেক কষ্ট সহ্য করেছে। বিদেশের বাড়িতে কাটিয়ে বাড়িতে আইসা বেশি দিন বাড়িতে সুখ শান্তি ভোগ করতে পারেননি। আল্লাহ ডাকে তাকে চলে যেতে হয়েছে। তার তিনটা মেয়ে বাচ্চা আছে, কন্যা সন্তান আছে। তারা আজ থেকে চিরদিনের জন্য ইতিম হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। আমাদের নবী যে এতিম ছিলেন না? আমাদের নবী যে সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং সবচেয়ে দরিদ্র ছিলেন, কি বলে ঠিক না? আল্লাহ তাআলা তাকে কি করেছেন? এতিম হিসাবে দুনিয়াতে দিয়েছেন। কেন? এই পৃথিবীতে অনেক অসংখ্য অগণিত মানুষ এতিম হবে। এতিমের কি মর্যাদা, এতিমের কি মহত্ব, সেটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন না? তাহলে এই মজলিসের মধ্যে আমরা কারা কারা এতিমের অভিভাবক আছি, কষ্ট করে একটু হাত উঠাই। এতিম কার কার অধীনে পরিচালিত হচ্ছে? মনে করেন আজকে এখন এতিমের অভিভাবক কে হলেন? আমাদের আব্দুল সামাদ ভাই এতিমের এরকম কেউ আছেন এতিমের অভিভাবক? আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5 6, হ্যাঁ অনেকেই আছেন এতিমের অভিভাবক। এতিমের অভিভাবকের কি ফজিলত? অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এতিমকে সহযোগিতা করবে, এতিমকে আশ্রয় দিবে, এতিমের দায়িত্ব পালন করবে, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আর কি হইতে পারে? আমরা মুমিন হয়েছি তো জান্নাতের আশায় নাকি, না দুনিয়ার বাড়ি গাড়ির আশায়? এই অবস্থা আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এই এলাকায় কবুল করেন, আমার মৃত্যু দেন, আমি এক সময় শুয়ে যাবো, আপনাদের মধ্যে কেউ নাকি এখানে দাঁড়ায় কথা বলবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস নেওয়ার, কথাবার্তা বলার শক্তি এখন আল্লাহ তাআলা দিয়েছেন, কি বলেন ঠিক না? কিন্তু আমরা এই জানাজা থেকে কয়েকটা ওয়াদা নিয়ে যদি বাড়িতে যেতে পারি, তাহলে এই জানাজা সার্থক হয়ে যাবে। 1 নম্বর ওয়াদা, এখন থেকে আমরা যদি একটা মৃত্যু থেকে একটা শিক্ষা গ্রহণ করি। একটা মানুষের মৃত্যু হয়েছে পৃথিবীতে সবচেয়ে বড় ওয়াজ, এর উপর আর কোনো ওয়াজ নাই। একটা মানুষ সংশোধন হওয়ার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় দৃষ্টান্ত কি? মৃত্যু। এই মৃত্যু এমন একটা বিষয়, এমন একটা অনিবার্য বাস্তবতা, যেটা একজন মানুষকে তার পরিবার থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দেয়, তার সন্তান থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দেয়, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে দেয়, ধন সম্পদ সব কিছু থেকে একটা মানুষকে চিরদিনের জন্য যে শব্দটা বিচ্ছিন্ন করে দেয়, সেটার নাম হচ্ছে মৃত্যু। কুল ইন্নাল মাউতাল্লাযী, হে রাসূল আপনি বলুন, মৃত্যু হচ্ছে ওই ধরনের বিষয়, ওই এমন একটা বিষয়, অনিবার্য বাস্তবতা, যেটা থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো। লাযী তাফরুনা মিনহু, যেটা থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই তোমরা জেনে রাখো এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি আমার বয়সে কত অসংখ্য অগণিত মানুষের জানাজার মধ্যে দাঁড়াইছি। এই জানাজার পরে আমরা আমাদের চরিত্র, অনেকের চরিত্র পরিবর্তন করতে পারি নাই। আমি কি আমার সন্তানকে কতবার, আমার এই বুঝগানের পরে আমার সন্তানকে কতবার নামাজে তাকিয়ে দিয়েছি? অনেকে বলবে যে আমি জীবনে একবারও দেই নাই। আমি আমার বিবিরে পতায় রাখার জন্য কয়বার তাকিয়ে দিয়েছি? অনেকের প্রশ্ন আসবে, একবারও দেই নাই। আমি আমার সন্তান গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, অন্যায় অপরাধে লিপ্ত, আমি আমার সন্তানকে কয়দিনে অন্যায় থেকে বাধা প্রদান করেছি। সুতরাং এই ধরনের অসংখ্য অগণিত কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যায় একটা দিক বিশ্লেষণ, আমি মুসলিমের মধ্যেই নাই, মুসলমানের মধ্যে আমার নাম নাই, কিন্তু আমি বড় বড় আশা করে আছি। সুতরাং একটা জানাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো, আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমার যত সমস্যায় থাকুক না কেন, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। কারা রাজি আছি একটু হাত উঠাই। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার দিকে হাত উঠাইয়া তোমাকে দেখে না, তারা স্বীকৃতি দিচ্ছে, আজ থেকে নামাজ বাদ দিবে না। আল্লাহ তুমি কবুল করো। আমরা সুদ খাইবো না, হাত উঠাই, সবাই হাত উঠাই ইনশাআল্লাহ। আমরা কোনো সুদ খাইবো না, ঘুষ খাইবো না, আমাদের বিবিদেরকে বেপরদায় রাস্তাঘাটে ছেড়ে দিব না, আমাদের কন্যা সন্তানদেরকে বেপরদায় ছেড়ে দিব না, আমাদের সন্তানগুলোকে নামাজ এবং শরীয়তি বিধিবিধান থেকে বিরত থাকার জন্য আমরা সব সময় থাকি দেব। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আর কোনো ওয়াজ নাই, এখানে দাঁড়াইলে সারাক্ষণ ওয়াজ করতে পারবে, কিন্তু যে ওয়াজ করি আমার কলিজাটা কাঁপতেছে, এই ওয়াজকে আমার ভিতরে আছে কিনা। সুতরাং আপনাদের কাছে আজকে জামালের জন্য, আমি তার আমার ভাতিজা হয়, এই জামাল ছোটবেলা থেকে এই পর্যন্ত, জামাল কেন, আমাদের বাড়ির ওরা যারা আমাদের চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, ভাতিজারা আছে, তারা কোনোদিন আমাদের সামনে চোখ রাঙে একটা কথা বলে নাই।